প্রিয় দর্শক, আমি মোহাম্মদ ইলিয়াস শাহ, দৈনিক ভোরের পাখি পেজ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আছি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে, অর্থাৎ ধানুয়া গ্রামের মধ্যপাড়া। এখানে বড়ই বাগান থেকে এখানে 2 একর জমিতে, অর্থাৎ 2 একর জমিতে উন্নত জাতের বড়ই এবং উন্নত জাতের আম এবং উন্নত জাতের লিচু চাষ করে এবং বিশেষ মানে উন্নত জাতের যে ফলজ গাছ রয়েছে এই জমিতে আধুনিক চাষাবাদ করে কিন্তু জনাব সৈয়দ মোহাম্মদ তিনি কিন্তু আলোড়ন সৃষ্টি করেছেন। আমি আজকে আমার সামনে রয়েছেন সৈয়দ মোহাম্মদ। আমি দৈনিক ভোরের পাখি পেজ থেকে তাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপনার 2 একর জমিতে আপনি উন্নত জাতের বড়ই চাষ করেছেন এবং পাশাপাশি বিভিন্ন প্রজাতির উন্নত জাতের ফলের গাছ লাগিয়েছেন। এটা আসলে আপনি কত বছর আগে শুরু করেছেন? এটা আসলে 15 বছর 16 বছর এরম হবে আনুমানিক আর কি। এখন আপনি যে আমরা দেখতে পাচ্ছি পাইকার পত্ররা বড়ই বাগান থেকে এসে বড়ই নিয়ে যাচ্ছে, এতে আপনার বাৎসরিক ইনকাম কত আনুমানিক? আনুমানিক 4 লাখের মতো আসে। কত বছর 3 লাখ, 3.5 লাখ, কত বছর 3 লাখ এরকম। এটা শুধু বড়ই থেকে না, বড়ের মধ্যে আসে 2 লাখের মতো। আর অন্যান্য যে ফল, অন্যান্য লিচু গাছে আমি পর্যাপ্ত ফল এখনো পাই নাই, তবে গত বছর 1.5 লাখের মতো পাইছি। আপনার যেহেতু 2 একর জমিতে বাগান, বিভিন্ন ফলের গাছ, এবং আমরা দেখতে পাচ্ছি আপনার বাড়ির, আপনি একজন শৌখিন মানুষ, আপনার বাড়ির পাশে বিভিন্ন ফুলের গাছও লাগিয়েছেন। এই যে একজন শৌখিন মানুষ, একজন বড় মনের মানুষ, আপনি আধুনিক কৃষি ব্যবস্থা হঠাৎ করে এই কৃষিকাজের প্রতি আগ্রহ প্রকাশ করলেন কেন? হঠাৎ কৃষিকাজের আগ্রহ প্রকাশ করলাম, জমি জমা ধান চাষ করে হাবি যাবি, ধান চাষ, আলু চাষ করে গরু টরু গরু ছাগলের পাইলেও প্রফিটবান হতে পারি নাই, মানে হইলেও হইতে পারি নাই, মানে যে যে যত হওয়া দরকার হয়তো ওইরকম প্রফিট হয় নাই। পরে বাগান করা হইলো, বাগান করে। তাতে কি আপনার আপনি এই বাগান থেকে কি লাভবান? হ্যাঁ, ইনশাল্লাহ লাভবান, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সামনে আপনার কি ধরনের পরিকল্পনা রয়েছে এই বাগান নিয়ে? সামনে পরিকল্পনা সঠিক যত্ন করে পর্যাপ্ত ফলন পেতে যেতেছি আর কি। আচ্ছা, আপনার এই প্রত্যন্ত যে পাড়া গায়ে আপনি এই যে গ্রামের মধ্যে একটি বাগান করেছেন, আধুনিক কৃষি ব্যবস্থা, এখানে উন্নত যে চারা লাগিয়েছেন, এই ধরনের চারা পরিচর্যার ক্ষেত্রে কৃষি অফিস থেকে বা কৃষি কর্মকর্তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পান কিনা? না, আমি তেমন সহযোগিতা এখনো পাই নাই, তবে যদি সঠিক সহযোগিতা যদি পাই তাহলে আমি অনেক লাভবান হতে পারবো। আচ্ছা, আপনার এই যে বাগানে দেখতে পাচ্ছি লিচুর গাছও রয়েছে। এই লিচু আপনার এখন মুকুল এসেছে গাছে, আমরা দেখতে পাচ্ছি যে অনেক লিচু গাছে অলরেডি মুকুল এসেছে। তো এই লিচু কি মাসে আপনার সংগ্রহ করা যাবে? এটা কয় মাস পর? 3 মাস, 3.5 মাস এরকম। 3 মাস পরে বাজারজাত করা যাবে। আচ্ছা, আপনি এখানে যেহেতু এই একই জমিতে অনেক প্রকারের গাছ লাগিয়েছেন, তো এক্ষেত্রে অন্যান্য গাছের কোনো সমস্যা হয় কিনা, বা বড়ের গাছের কোনো সমস্যা হয় কিনা, বা আছে না একটা বিষয় যে পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছ আপনি কিন্তু একই বাগানে চাষ করেছেন, তো এক্ষেত্রে কোনো অন্যান্য গাছের সমস্যা হয় কিনা? অন্যান্য গাছের সমস্যা হয় বলতে গাছগুলো একটু ঘন হয়েছে বা হয়েছে, ছায়া হইলে একটু সমস্যা, মানে ফলনের দিক দিয়ে একটু উৎপাদনের দিক দিয়ে উৎপাদন কমে। সুপ্রিয় দর্শক, শুনতে পারলেন যে তিনি কিন্তু একজন বলা চলে আদর্শ কৃষক। তিনি এই বাগানে, তারা এখানেই বাড়ি,
এখানেই তার বাগান, অর্থাৎ এই বাড়ির আঙিনায় তিনি কিন্তু বিভিন্ন ফলের গাছ লাগিয়ে তিনি কিন্তু বাণিজ্যিকভাবে চাষাবাদ করে কিন্তু বিভিন্ন ভাবে তিনি এই ফল বিভিন্ন সিজনে কিন্তু তিনি এখানে বাণিজ্যিকভাবে তিনি বিক্রি করছেন। তো তিনি ইতিমধ্যে সফলতাও অর্জন করেছেন যে এই কৃষি ব্যবস্থার মাধ্যমে। সুপ্রিয় দর্শক, একজন কৃষক যদি সঠিক নিয়মে কৃষি সুপরামর্শ মাধ্যমে যদি কৃষি চাষাবাদ করে, তো আমি মনে করি আধুনিক কৃষি ব্যবস্থা অনেক এটার বিপ্লব ঘটবে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ কৃষি ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। দর্শক, এই ছিল ধানুয়া মধ্যপাড়া অর্থাৎ জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে ধানুয়া মধ্যপাড়া গ্রামে বড়ই বাগান থেকে সৈয়দ মোহাম্মদ, তিনি আধুনিক কৃষি চাষ করে অর্থাৎ বড়ের চাষ করে তিনি কিন্তু ইতিমধ্যে বিপ্লব ঘটিয়েছেন। তো এই ছিল দৈনিক ভোরের পাখি পেজ থেকে। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি মোহাম্মদ ইলিয়াস শাহ হাজির হব। সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।